হে হাই ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে যে দেশটাকে নিয়ে কথা বলবো সেই দেশটা হচ্ছে ফিজি। এই দেশটার বিষয়ে তোমরা অনেকজন অনেক কিছু শুনেছো। এই দেশটার সব কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলো শুরু করা যাক। ফিজি দেশটার ক্যাপিটাল হচ্ছে সুবা। এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফিজিয়ান, ইংলিশ, ফিজি হিন্দি। এই দেশটি স্বাধীন হয়েছিল 10ই অক্টোবর 1970। এই দেশটির এরিয়া হচ্ছে 18,274 কিমি। এই দেশটি তার সাইজ হিসাবে পৃথিবীর 151তম সবচেয়ে বড় দেশ। এই দেশটির পপুলেশন হচ্ছে 9,26,300 জন। এই দেশটির কারেন্সি হচ্ছে ফিজিয়ান ডলার। প্রায় 330টা দ্বীপ দিয়ে তৈরি এই ফিজি দেশ। ফিজি দেশটার সবচেয়ে কাছের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। যেহেতু এই দেশেতে অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে আর সেগুলো দিয়ে এটাকে তৈরি, তো এর মধ্যে এমন অনেক দ্বীপ আছে যেখানে কোনো মানুষ থাকে না। ফিজির সবচাইতে বড় দুটো দ্বীপ হচ্ছে ভিতি লেভু আর ভানুয়া লেভু। এই দেশটির 87% মানুষ এই দুটো দ্বীপেতেই থাকে। সুভা সিটি মানে ফিজি দেশটার ক্যাপিটাল এই ভিতি লেবু এই দ্বীপটিতেই অবস্থিত। আরেকটি যে দ্বীপ আছে ভানুয়া লেভু, এখানে আছে একটি ভলক্যানো মানে আগ্নেয়গিরি। 1 ফিজিয়ান ডলার ভারতের 33 টাকা 74 পয়সা। এখানে অধিকাংশ মানুষ খ্রিস্টান। 64.4% মানুষ এখানে খ্রিস্টান, 27.9% মানুষ হিন্দু, 7.7% মানুষ অন্য সব ধর্মের। এখানে ইন্ডিয়ান পপুলেশন প্রায় 38%, 38%। ফিজি এমন একটা দেশ যেখানে অতিরিক্ত পরিমাণে ইন্ডিয়ানরা যায়। এখানে ইন্ডিয়ানরা অনেক বিজনেস করে, তাদের অনেক বিজনেস আছে। এখানে অলরেডি অনেক ফিজি নাগরিক ইন্ডিয়ান, কিন্তু যেটা আগেই বললাম। এবার যদি বলো যে ফিজিতে এত বড় পরিমাণে ইন্ডিয়ানরা কেন, এর পেছনের কারণটা কি, তো এটা একটু খোঁজবার চেষ্টা করব। এর কারণ হচ্ছে ইন্ডেনচারেড লেবার মাইগ্রেশন। আসলে এখানে এমন একটা নিয়ম করে কাজ হতো, মানে ইউনাইটেড কিংডম যে ব্রিটিশ সরকার যখন ছিল, তখন তারা কোনো এক জায়গাতে কবজা করা ছিল না। তারা অনেক সব জায়গাতে, মানে অনেক দেশকে তাদের নিজেদের পরাধীনে রেখেছিল। তো সেই দেশগুলো থেকে অনেক সময় এখানকার মজদুর ওখানে নিয়ে যাওয়া হতো, ওখানকার মজদুর এখানে নিয়ে যাওয়া হতো। তো এইভাবে করা হতো। এবার চলো একটা উদাহরণ দিচ্ছি, আর এই ফিজিকে দিয়েই একটা উদাহরণ দিচ্ছি। এবার দেখো, ভারতবর্ষ আর ফিজি দুটোই কিন্তু স্বাধীন দেশ নয় সেই সময়। তার কারণে কি হতো, যেহেতু ফিজিতে পপুলেশন কম, এখানে কোনো ডেভেলপমেন্টের কাজ করলে তখনকার দিনে তো মেশিন হতো না, সব কাজ মানুষের হাত দিয়েই হতো। তো ফিজিতে পপুলেশন কম থাকার কারণে সেখানে কোনো ডেভেলপমেন্ট কাজ করতে গেলে সেখানে মজদুর দিয়ে করালে অনেক বেশি সময় লাগবে। হতে পারে তারা ছোটো ছোটো বিষয়ে তাদেরকে কিছু বললে তারা বিরোধ করবে, তারা ঠিকভাবে হয়তো কথা শুনবে না ব্রিটিশ গভর্নমেন্টের। এজন্য কি করতো, ইন্ডিয়াতে কোনো মজদুর যারা হয় বা যারা লেবার হয়, তাদের যদি পয়সা লাগতো তাকে দিয়ে দিত। তারপর তাকে দিয়ে একটা কন্ট্রাক্ট সাইন করে নিত ব্রিটিশ গভর্নমেন্ট, যে তুমি 5 থেকে 10 বছরের জন্য অন্য কোনো দেশে গিয়ে কাজ করবে, আর তোমার মজুরি হচ্ছে 5,000 টাকা। এটা একটা উদাহরণ। তোমার 2,500 টাকা এখন তোমায় দিয়ে দেওয়া হবে, আর তোমার বাকি পয়সা তুমি যখন ফিরবে তখন তোমায় দিয়ে দেওয়া হবে। তোমার খাওয়া দাওয়া, তোমার যাওয়া আসা সব খরচা ব্রিটিশ গভর্নমেন্টের। তো এইভাবে তারা ভারতবর্ষ থেকে অন্য জায়গায় কাজে নিয়ে যেত অনেক সময় অনেক মানুষকে। তাদের অনেককে ফেরানো হতো, অনেক সময় তারা সেখানেই রয়ে যেত। এইভাবেই মাইগ্রেশন হয়ে এখানে ইন্ডিয়ানদের একটা বড় পপুলেশন রয়ে যায়। আর একটা জিনিস মনে রাখবে, যে শুধু ফিজিতে যে ইন্ডিয়ানরা আছে, যে তারা লেবার হিসাবে গেছিলো আর ওখানে রয়ে গেছে তা নয়। তাছাড়াও অনেক অনেক দেশে এরকম ইন্ডিয়ানরা আছে। যেমন যদি এক্সাম্পল উদাহরণ দিই, তো যেমন মরিশাস, গুয়ানা, জামিকা, এরকম অনেক দেশ আছে যেখানে ইন্ডিয়ানরা লেবার হিসাবে গেছিলো, কিন্তু এখন সেখানটা নাগরিক হয়ে রয়ে গেছে। আর এইভাবেই সেই সময় প্রায় 35 লক্ষ ইন্ডিয়ানদের কাউকে এই দেশে কাউকে ওই দেশে এইভাবে পাঠানো হচ্ছিল। তো সেই সময় কিছু মানুষকে ফিজিতেও নিয়ে আসা হয়, প্রায় 60 থেকে 70 হাজার মানুষকে, এখন থেকে প্রায় 100 বছর মতো আগে বা তারও আগে। তারপর তারা আর কখনো ফিরে যায়নি। সময়ের সাথে ব্রিটিশ রুল শেষ হয়ে যায়, কিন্তু তারা এখানেই রয়ে যায়।
1643 সালে প্রথমবার নেদারল্যান্ডের এক ব্যক্তি যার নাম ছিল অ্যাবেল তাসমান, আর সেই প্রথমবার ফিজি দেশকে খুঁজে বার করে। তারপর সময়ের সাথে ইউরোপ কান্ট্রির মানুষ যখন এই দেশেতে আসে, তখন তারা প্রথম প্রথম চেষ্টা করেছিল যে এই দেশটাকে তারা হাতিয়ে নেবে, এই দেশটার যা মূল্যবান জিনিস আছে, ধাতু আছে, সেগুলোকে হাতিয়ে নেবে। যার জন্য ফিজি লোকেদের সাথে, মানে সেখানের যে ওল্ড ফিজি লোকেরা ছিল, আর তখন সেখানে কোনো ডেভেলপমেন্ট ছিল না, কিছুই ছিল না, তো সেখানে মানুষ সাধারণত শিকার করেই খেত। তো এই জন্য ইউরোপিয়ানরা যখন এরকম ভাবে, তো ফিজি লোকেদের সাথে এই ইউরোপিয়ান লোকেদের ছোটোখাটো মারামারি হতো, মানে লড়াই হতো। আর এই লড়াই যখন ইউরোপিয়ানরা হেরে যেত, কোনো কোনো সময় জিতেও যেত, কিন্তু যখন হেরে যেত ইউরোপিয়ানরা, তো এই ইউরোপিয়ান লোকেদের ধরে এই ফিজির লোকেরা তাদেরকে মেরে খেয়ে নিত। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা কিন্তু সত্য, তারা খেয়ে নিত সেই ইউরোপিয়ান মানুষদের। তারপরে এখানে সময়ের সাথে খ্রিস্টান ধর্মের যারা অনুগামী হয় তারা এখানে আসতে শুরু করে, আর তারা ধর্মের বিষয়ে, মানে খ্রিস্টান ধর্মর বিষয়ে তাদেরকে বোঝাতে থাকে। বেশ কিছু চার্চ এখানে খোলা হয়, তারপর ধীরে ধীরে মানুষ তখন একটু সভ্যতা শিখতে শুরু করে। কারণ দেখবে যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা গুরু হয় তাদের এটা একটা, মানে ইন্ডিয়াতেও দেখবে যে যেখানে একটু গরিবি বেশি থাকে, যেখানে মানুষের একটু খাওয়া পড়ার প্রবলেম থাকে, সেখানে গিয়ে এরা এদের মানে ধর্মটাকে ফেলাবার চেষ্টা করে। তো সেইভাবেই এখানেও গিয়ে তারা সেটা করে। তারপরে এইসব বিষয়কে, এই যে মানুষ খাওয়া বিষয়টা বা মানুষকে যে তারা মেরে খেয়ে নিত, এই বিষয়টা তারা সময়ের সাথে ছাড়তে থাকে, কারণ তাদের মধ্যে ধীরে ধীরে সভ্যতা আসতে থাকে। আর তারপরে সময়ের সাথে সবাই ধীরে ধীরে এখানে খ্রিস্টান হয়ে যায়। তারপরে 1874 সালে ফিজি ব্রিটিশের একটা কলোনি হয়ে যায়। আর সেই সময় অনেক ফিজিদের একজন লিডার ছিল কাকোবাও। ইনি অনেক রিকোয়েস্ট করেন ব্রিটিশ গভর্নমেন্টকে, যাতে ব্রিটিশ গভর্নমেন্ট বেশ কিছু ডেভেলপমেন্টের কাজ করে ফিজিতে। আর সময়ের সাথে তখন ছোটোখাটো ডেভেলপমেন্ট হতেও থাকে। 1875 থেকে 1876 সময় ফিজিতে একটা ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ে, যাতে বহু মানুষ মারা যায়। ফিজিতে এই রোগটাকে, অনেক মানুষ মারা যায়, আর এই রোগটাকে হিন্দিতে বলা হয় খসরা। এই রোগটা হলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এই রোগটা যদি কোনো ব্যক্তির হয়, যদি তার সংস্পর্শে অন্য কোনো মানুষ আসে, তো তারও এই রোগটা হবার পুরো চান্স থাকে। তাছাড়াও এই রোগের ব্যক্তির কাশি, হাঁচি, এখান থেকেও এই রোগটা ছড়াতে পারে। এই রোগটাতে সারা শরীরে দানা দানা এক ধরনের স্কিন ইনফেকশন হয়। আর এই রোগটা প্রায় একটা মানুষের শরীরে 4 দিন থেকে 19 দিন অবধি থাকতে পারে। ইংরেজিতে এই ভাইরাসকে বলা হয় মিজলস। যদিও এই রোগের আজকে ভ্যাকসিন, ওষুধ আছে, সেই সময় না থাকবার কারণে অনেক মানুষ মারা যায়। তাদের পপুলেশনের প্রায় 33-34% মানুষ মারা যায়। তো ভাবতে পারো কত বড় একটা বিষয়। আর এই রোগ নিয়ে ব্রিটিশ লোকেদের সাথে ফিজি লোকেদের বেশ অশান্তি হয়, কারণ ফিজি লোকেদের মনে হচ্ছিল যে ব্রিটিশ লোকেরা এই ভাইরাসটাকে ক্যারি করে এই দেশে এনেছে, আর যার কারণে আমাদের এত বড় পপুলেশন মারা গেল। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশের লোকেরা বুঝাতে সক্ষম হয়, আর ব্রিটিশের লোকেরা এখানেই রয়ে যায়। আর এখানে বলা হয় প্রায় 1879 থেকে 1916 অবধি অনেক বড় সংখ্যায় ইন্ডিয়ানদের এখানে আনা হয় আলাদা আলাদা কাজ করবার জন্য। তারপরেও 1970 সালে ব্রিটিশ সরকার ফিজিকে স্বাধীন করে দেয়, কারণ ফিজির লোকেরা অনেক দিন ধরে স্বাধীন করে দেবার কথা ব্রিটিশ সরকারের সামনে রাখছিল। আর যিনি এখানে প্রথমবার প্রাইম মিনিস্টার হন, উনি হচ্ছেন রাতুশের কামিসেসে। তারপরে এখানে ছোট ছোট কিছু চেঞ্জ হতে থাকে, কারণ এখানে যে ইন্ডিয়ানরা ছিল তাদেরকে, যে ফিজির মেন পপুলেশন ছিল, তাদের মতো এতটা অধিকার এখানে ইন্ডিয়ানদের দেওয়া হচ্ছিল না। তারপরে এখানে ইন্ডিয়ানরা নিজেদের একটা পার্টি বানায়, তারা নিজেদের চাওয়া পাওয়াগুলোকে দেশের সামনে রাখে। তাদেরকে বেশ কিছুটা সময় স্ট্রাগল করতে হয়। এক সময় ফিজি যে ইন্ডিয়ান পপুলেশন আছে আর যে ফিজির পপুলেশন আছে তাদের মধ্যে একটু অশান্তি হয়। সেই সময় অনেক অনেক ইন্ডিয়ান ফিজি থেকে চলেও যায়, কিন্তু তবুও তাদের পপুলেশন এত বড় যে এখনও তাদের একটা এত বড় সংখ্যা সেখানে থাকে। এবার যদি দেখো, সময়ের সাথে অনেক আরও ইন্ডিয়ান ফিজিতে গেছে, কারণ তারা জানতো যে এখানে অনেক ইন্ডিয়ান থাকে, অনেক বহু বছর আগে গেছে, তারা 100 বছর আগে গেছে, আর তারা এখানে থাকে, তারা কাজ করছে, বিজনেস করছে, ইনভেস্ট করছে। তো
তো এইসব দেখে অন্য সব ইন্ডিয়ানরাও ইন্ডিয়া থেকে যায় বা পৃথিবীর অন্য যেখানে যারা থাকে ইন্ডিয়ানরা, তারা এখানে যায়, রেস্টুরেন্ট খোলে, ওই ব্যবসা খোলে। আর এগুলো যখন ফিজির লোকেরা দেখে, তারাও ধীরে ধীরে ইন্ডিয়ানদেরকে নিজেদের আপন ভাবতে শুরু করে। আর প্রবলেম, মত ভেদাভেদ এখন সময়ের সাথে অনেক কমে গেছে। আর ফিজিকে যদি দেখো, এখানে প্রত্যেকটা মানুষের পার ক্যাপিটাল অনেক হাই। এখানে মানুষ অনেক রকমভাবে ইনকাম করে। ফিজির সবচাইতে যেটা বড় বিজনেস, সেটা হচ্ছে ফেমাস, সেটা হচ্ছে সুগার রপ্তানি। তাছাড়া বহু লাখ লাখ মানুষ ফিজিতে ঘুরতে আসে, তো ট্যুরিজমের একটা অনেক বড় এখানে বিজনেস আছে। আর এর জন্য বিশাল বড় একটা ইনকাম ফিজির গভর্নমেন্টের হয় বা সেখানকার মানুষদেরও হয়। এখান এখানে মানে সারা পৃথিবীতে মানুষের একটা অনেক বড় ডেস্টিনেশন। ফিজি অনেক সুন্দর সুন্দর হোটেল, বিচেস আছে। যেমন এখানে একটা হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ন্যাশনাল পার্ক আছে। তাছাড়াও স্যান্ডি নাটাডোলা বিচ, লাভানা কোস্টাল, এগুলো ভীষণ ফেমাস জায়গা। তাছাড়া এখানে ফিশেরও মানে মাছ ধরারও একটা অনেক বড় ইন্ডাস্ট্রি আছে। তো ফিজির লোকেরা আর্থিক দিক থেকে ভীষণ মজবুত। তাদের পার ক্যাপিটাল অনেক বেশি, প্রায় $9,500 পার ক্যাপিটাল। ভারতবর্ষের সাথে ফিজি সম্পর্ক খুব ভালো, কারণ এখানে এত বড় একটা ইন্ডিয়ানদের সংখ্যা আছে। দুই দেশ তাদের নিজেদের মধ্যে ট্রেডকে বাড়াবার সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। ইন্ডিয়ার বেশ কিছু কোম্পানি ফিজিতে আছে, কাজ করছে, তারা ভালো বিজনেস করছে। ইন্ডিয়া চায় আরও অনেক কোম্পানিকে ফিজি এন্ট্রি দিক। তাছাড়া ফিজির সাথে ইন্ডিয়ার 2017 পরে একটা এমইউ সাইন হয়, আর হবার পরে দুই দেশের সম্পর্ক আরও ভালো হয়ে যায়। ফিজির মিলিটারি ফোর্স ইন্ডিয়াতে ট্রেনিংয়ের জন্য আসে, যেহেতু ফিজি একটা দ্বীপ। তো কখনো যদি সেখানে কোনো বিপদ আপদ আসে, ভারতবর্ষ পুরো ভরসা দিয়ে রেখেছে যে তার সরকার মিলিটারি সব রকম সাহায্য ফিজিকে করবে। ইউনাইটেড নেশনেতেও ফিজি ইন্ডিয়া একে অপরকে অবশ্যই সাপোর্ট করে। তবে ফিজিও বেশ বিপদের মুখে আছে, কারণ ওয়াটার লেভেল বাড়বার জন্য ফিজির বেশ কিছু আইল্যান্ড সময়ের সাথে ডুবে যাচ্ছে। এটা ফিজির একটা খুব খারাপ দিক, কারণ এখানে করবার কিছুই নেই। ফিজিতে অনেক স্কুলেই ভারতবর্ষের মতনই বাচ্চাদের পড়ানো হয়। ফিজি এমন একটা দেশ যে খুব সুন্দর প্রকৃতি, এখানে তার সুন্দরতাকে হাতে করে সাজিয়ে দিয়েছে ভগবান, এরকম মনে হয়। আর ফিজি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খুব কাছে হলেও কিন্তু তার সম্পর্ক খুব ভালো ইন্ডিয়ার সাথে ফিজির সম্পর্ক অনেক ভালো। তাই জন্যে ইন্ডিয়া থেকে দেখবে অনেক লোক কিন্তু কাজের জন্যে ফিজিতে যায়, যেহেতু এখানে খুব ভালো ইনকাম মানুষদের। মনে হয় এখানে গেলে তারা তাদের ভবিষ্যৎটা ঠিক করতে পারবে। তো অনেক ইন্ডিয়ান কিন্তু ফিজিতে কাজের জন্য যায়, আর তাদের সেখানে গিয়ে কোনো অসুবিধাই হয় না, কারণ ফিজিতে হিন্দি প্রায় ম্যাক্সিমাম সবাই জানে। তো আশা করি ফিজির সম্বন্ধে এত রকম জানকারি, এত বিষয় জেনে তোমাদের ভালো লেগেছে। তো ভালো থেকো, ভালো রেখো, নিজেদের খেয়াল রেখো। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।